ভার্ব এবং নন ফাইনাইট। একেবারে অনেক বেশি বেসিক কথাগুলো আমি তুলব না। ভার্ব যেটা ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি প্রিন্সিপাল, আমরা বলতে পারি অক্সিলিয়ারি। এখন এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। আমরা দেখি এটা হচ্ছে আমাদের লিঙ্কিং। তাহলে প্রিন্সিপাল ভার্ব যারা, প্রিন্সিপাল ভার্বগুলো আমরা পৃথিবীতে যত প্রিন্সিপাল ভার্ব আছে অর্থাৎ একটা সেন্টেন্সের যে মেইন ভার্বটা ওটা তিন ক্যাটাগরির হতে পারে। ওটা হতে পারে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। প্রত্যেকটার পরিচয় এবং এক্সাম্পল ক্লারিফাই করে দিব আজকে। প্রত্যেক ইংরেজিতে এভাবেই একটা সেন্টেন্স আগায়। এই যে সাবজেক্টের পরে একটা কি বসে, ভার্ব। এই ভার্বটা প্রাইমারিলি আমরা এই ভার্বের জায়গায় যে ভার্ব আছে এটাকে দুই ভাগে ভাগ করেছি, ব্যাপারটা এরকম না। কারণ এই জায়গাতে যারা বসে তারা কখনো নন ফাইনাইট হয় না। তার মানে সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বের কথা হচ্ছে ওটা হচ্ছে কি ভার্ব? হ্যাঁ, ফাইনাইট ভার্ব। তাহলে কোনো একটা নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের পরে ভার্ব পজিশনে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব হিসেবে যে ভার্বটা আসবে ওই ভার্বের জায়গাটাতে ভার্ব হিসেবে আমরা দুই শ্রেণীর শব্দ দেখব, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। হয়তো প্রিন্সিপাল হয়তো অক্সিলিয়ারি, এমন কিন্তু না। হিসাবগুলো খেয়াল করেন। অবশ্যই এখানে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, আবার এখানে কিছু শব্দ আসবে যারা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে। তার বেশি শব্দ যখন ভার্ব পজিশনে আসবে শব্দ, তখনই আমরা দেখব একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। তার মানে হলো এই যে ফাইনাইট হিসেবে যে ভার্বটা যদি একটি শব্দ হয় সবসময় ওটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এই হেল্পিং ভার্ব হিসেবে অর্থাৎ এখানে যখন দুটি ভার্ব আসবে, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বগুলো পৃথিবীতে কয় জাতের আছে? প্রাইমারিলি অল্প একটু জিনিস দেখাচ্ছি। যেমন দেখেন টু বি, এই যে বি শব্দ থেকে সৃষ্ট শব্দগুলো, ভার্বগুলো দেখেন এখানে এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। হ্যাঁ, তাহলে এরা কি স্যার সেকেন্ডারি অক্সিলিয়ারি? সেকেন্ডারি অক্সিলিয়ারি বলা হয় না, এদেরকে বলা হয় মডাল অক্সিলিয়ারি। ঠিক আছে? তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি তিন প্রকার। এই যে ফাইনাইট, তাহলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি? তার মানে বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে একটা ভার্ব বসে ওই ভার্বটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। এই সাবজেক্টের পরে ভার্ব এই জায়গাটাতে একটি শব্দ আসতে পারে অথবা দুই বা ততোধিক শব্দ দিয়েও ভার্ব হতে পারে। যখন একটি শব্দ আসবে তখন সে প্রিন্সিপাল ভার্ব। এই একটি শব্দ হিসাবে যে কোনো একটা অ্যাকশন ভার্ব আসুক অথবা এখান থেকে কোনো শব্দ যদি একটি শব্দ হিসেবে আসে তাও সে ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব। এই দুটো অক্সিলিয়ারি ভার্বের অর্থ অর্থ নেই। আমি এটা লিখার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাথায় যেন, চিন্তায় যেন, চুকে যেন ভাসে ব্যাপারটা। দেখেন টু বি ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। এই দুটো অক্সিলিয়ারির কিন্তু কোনো অর্থ কি নেই? অর্থ নেই। এই দুটো অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মধ্যে এসেছে কেন জানেন? ফাইনাইট ভার্বের নেসেসিটি ফুলফিল করার জন্য। কারণ যে আইএনজি যুক্ত শব্দ একা একা কখনো ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা রাখে না। এটা একটা পাস্ট পার্টিসিপল, পার্টিসিপলগুলো মূলত অ্যাডজেক্টিভ। তাহলে শুধু যদি আমি ফিনিশড লিখেন পাস্ট পার্টিসিপল হিসাবে, শুধু আইএনজি যুক্ত শব্দ লিখেন, তাহলে এই বাক্যের মধ্যে আর ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া যাবে না। এই ফাইনাইট ভার্ব নাই, একটা ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। এই জন্যই এই শব্দের পাশে এখানে হেল্পিং ভার্ব হিসেবে আসছে কে? হ্যাজ অথবা ইজ। এরা কিন্তু বাক্যের মধ্যে তার যে একটা নিজস্ব অর্থ আছে ওটা সে প্রকাশ করবে না। যদি অর্থ করেন তাহলে বাক্যের অর্থ নষ্ট হবে। যেমন দেখেন সে হয় পড়িতেছে কেমিস্ট্রি এখন, তাহলে হয় অর্থ যদি আপনি করেন এখানে আপনার বাক্যটার কি হয়? অর্থ নষ্ট হয়। অনুরূপভাবে এখানে হ্যাজ শব্দের অর্থ কি? আছে। হ্যাঁ, তাহলে যদি সে আছে, শেষ করেছে কাজ, অর্থটাই নষ্ট হয়ে যায় না? অথচ
শেষ সেন্টেন্সটার মধ্যে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ কি? পারা, পারি। হ্যাঁ, এখন এখন দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, এটার বাংলা অনুবাদ হচ্ছে সে গাড়ি চালাতে পারে। পারে, ওই পারে অর্থটা কিন্তু এখানে দিচ্ছি। এই ব্যাপারটাই হচ্ছে পার্থক্য। মুড প্রকাশ করে, যারা অর্থ প্রকাশ করে। এই মোডাল শব্দের মধ্যেই কিন্তু তার সংজ্ঞাটা আছে। মোডাল মানে হচ্ছে এমন অক্সিলারি যা মুড প্রকাশ করে, যা অর্থ প্রকাশ করে। সিম্পল জায়গায় স্ট্রাকচারটার ফাংশনটা দেখাতে চাচ্ছি। এখানে আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে হাউ দিস স্ট্রাকচারস অ্যাকচুয়ালি বিহেভ, কিভাবে আচরণটা করে, কেন এমনটা হচ্ছে, এই ধরনের কথাগুলোর উত্তর আমার কথায় আছে। বাক্যটার গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখন আমি একটা কাজ করব, করলাম, এখানে একটা শব্দ বসালাম, আই ডু ড্রাইভ দ্য কার। আই ডু ড্রাইভ দ্য কার। এই যে ডু শব্দটা আসছে, এই ডু শব্দের কিন্তু গঠনগত কোনো গুরুত্ব নেই। ডু দিলেও বাক্য শুদ্ধ, না দিলেও বাক্য শুদ্ধ। এই ডু শব্দটা আসছে আমি কাজ করি, কাজ করার উপর জোর প্রদান করার জন্য। তাহলে ডু, ডিড এবং ডাসকে আমরা এভাবে এমফাসাইজ করার জন্য, জোর প্রদান করার জন্য ব্যবহার করতে পারি। এভাবে যদি আমরা ব্যবহার করি তখন তাদেরকে আমরা বলবো ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব আসবে। আমার কথার ফোকাস কোথায় ওটা খেয়াল করতে হবে। এই যে ভার্বটা, এখানে যদি একটি শব্দ হয়, এখানে যদি কি হয়, এই ভার্বের জায়গায় এদিকে এর পরে মনে করেন যাই থাকুক, এক্সটেনশন যাই থাকুক, হোয়াটএভার, সাবজেক্টের পরে যে ভার্ব বসবে, এই ভার্ব পজিশনে যদি শব্দ কয়টা হয়, ওখানে যে শব্দই আসুক না কেন, ওই শব্দ প্রিন্সিপাল ভার্ব। দুটি শব্দ হয়, তাহলে একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং। একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং। হেল্পিং ভার্বটা, এই যে হেল্পিং ভার্ব, ইন্টেন্সিভ। এই 5 প্রকারের শব্দ কি কি এবং এই প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারির পার্থক্য কোন জায়গায়, এইটুকু আলোচনা ইতিমধ্যে আমি শেষ করেছি। মূল জায়গায় যদি গলত থাকে, এই জন্য এই পর্বে এখন আমি যে কথাটা বলবো এই জায়গায় কোনো অস্পষ্টতা রাখা যাবে না, খুব ইম্পর্টেন্ট কথা। প্রিন্সিপাল ভার্বটা কয় টাইপের হতে পারে? 3 টাইপের। এখন আমরা দেখব ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, লিঙ্কিং কি। আপনি কিভাবে চিনবেন এই ভার্বটা ট্রানজিটিভ, এই ভার্বটা ইনট্রানজিটিভ? কিভাবে চিনবেন এই ভার্বটা লিঙ্কিং? যে ভার্বটা আসবে, এই ভার্বের জায়গায় এই যে প্রিন্সিপাল ভার্বটা আসবে, এই প্রিন্সিপাল ভার্বটা মূলত কয় প্রকার? 3 প্রকার। বাকি এই যে 3 প্রকার, এই 3 প্রকারের বাইরে বাকি যে ভার্বগুলো আছে, এই যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো মূলত কোনো না কোনো ভাবে এই 3 প্রকারের অন্তর্ভুক্ত। মূলত হয়তো তারা ট্রানজিটিভ ভার্ব, হয়তো তারা ইনট্রানজিটিভ ভার্ব। তাদের ভিন্ন আচরণের কারণে তাদের একটা ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে মাত্র।